ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে সদকাতুল ফিতর 2025 উপলক্ষে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। 1 নম্বর প্রশ্ন হলো সদকাতুল ফিতর কে আদায় করবেন। 2 নম্বর প্রশ্ন হলো সদকা ফিতর কাকে দিবেন। 3 নম্বর প্রশ্ন হলো সদকাতুল ফিতর কেন দিবেন। 4 নম্বর প্রশ্ন হলো সদকাতুল ফিতর কখন দিবেন এবং 5 নম্বর এবং গুরুত্বপূর্ণ শেষ প্রশ্ন হলো সদকাতুল ফিতর কিসের মাধ্যমে আদায় করবেন এবং তার পরিমাণ কতটুকু। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই 5টি বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো সদকা ফিতর কি দিবেন। যে সম্মানিত সুধী, যদি আপনার নিকটে ঈদের দিন 1 লক্ষ টাকার মতো থাকে, রূপার নিসাব ধরলে সেটা 1 লক্ষ টাকার মতো হয়। যদি আপনার নিকটে ঈদের দিন 1 লক্ষ টাকার মতো থাকে, সেটা যদি স্বর্ণ হয়, সেটা যদি রৌপ্য হয়, সেটা যদি ব্যবসায়ী পণ্য হয়, অথবা জমিনের কোনো ফসল হয়, বা ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত গবাদি প্রাণী যার মূল্যমান যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে আপনাকে সদকা ফিতর দিতে হবে। দ্বিতীয় কথা হলো আপনি সদকা ফিতর কাকে দিবেন। যে সম্মানিত শুধু গরিব, দুঃখী, অসহায়, মিসকিন, অভাবী মানুষদেরকে আপনি সদকা ফিতর দিবেন। 3 নম্বর কথা ছিল যে সদকা ফিতর আপনি কেন দিবেন। 2টা কারণে সদকা ফিতর দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তু'মাতুন লিল মাসাকিন, এর মাধ্যমে মিসকিনদের খাবারের ব্যবস্থা হয়। এবং আরেকটি কারণ তিনি উল্লেখ করছেন, সেটা হলো তুহরাতুল লিস-সাইম, অর্থাৎ রোজা অবস্থায় আমার আপনার দ্বারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, কোনো অন্যায় হয়, কোনো পাপাচার হয়, তাহলে এই সদকা ফিতরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্যায়কে ক্ষমা করে দেন, মার্জনা করে দিয়ে আবার আপনার রোজাকে কবুল করবেন। অতএব আপনি এই 2টি কারণে সদকা ফিতর দিব। নাম্বার 4, কখন সদকা ফিতর আদায় করব। যে সম্মানিত সুধী, সদকা ফিতর আদায় করার সর্বোত্তম সময় হলো ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজ পড়ার পূর্ব পর্যন্ত। আমি আবারও বলছি, ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে ঈদের নামাজ পড়ার পূর্বে এই যে মাঝের যে সময়টুকু, এই সময়টুকুতে সদকা ফিতর দেওয়া সর্বোত্তম। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা। যে ব্যক্তি নামাজ পড়ার পূর্বে সদকা ফিতর আদায় করবে, সে কেমন যেন একটা গৃহীত যাকাত দিল, গৃহীত যাকাতের ফজিলত সে অর্জন করলো। আর ওমান আদ্দাহা বা'দা সালাত, আর যে ব্যক্তি নামাজের পরে সদকা ফিতর দিল, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, তাহলে সেটা একটা স্বাভাবিক দান হলো। অতএব সম্মানিত সুধী, আমরা চেষ্টা করব ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত সদকা ফিতর দিতে। অথবা আমরা ইহতিয়াতান বা সতর্কতা স্বরূপ আমরা কেউ আগেও দিয়ে দিতে পারি, অর্থাৎ 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজানও আমরা এই সদকা ফিতর দিতে পারি। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কিসের মাধ্যমে সদকা ফিতর দিব এবং তার পরিমাণ কি। যে সম্মানিত সুধী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহির অর্থ সম্পদ দিয়েছেন, তারা পনিরের মাধ্যমে সদকা ফিতর আদায় করার চেষ্টা করব এবং পণ্যের মাধ্যমে সদকা ফিতর আদায় করা বেশি উত্তম। তবে টাকার মাধ্যমে দিলেও সদকা ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যদি আপনি পণ্যের মাধ্যমে দিতে চান, তাহলে পনির যদি আপনি দেন, তাহলে আপনাকে দিতে হবে 3 কেজি 350 গ্রাম। যদি আপনি খেজুরের মাধ্যমে দেন, তাহলে আপনাকে দিতে হবে 3 কেজি 350 গ্রাম। যদি আপনি কিশমিশের মাধ্যমে দেন, তাহলে আপনাকে দিতে হবে 3 কেজি 350 গ্রাম। যদি আপনি জবের মাধ্যমে দেন, তাহলে আপনাকে দিতে হবে 3 কেজি 350 গ্রাম। আর যদি আপনি গম বা আটার মাধ্যমে দিতে চান, তাহলে আপনাকে দিতে হবে 1 কেজি 650 গ্রাম। আমি আবার বলছি 1 কেজি 650 গ্রাম। আর বর্তমানে যথাক্রমে এগুলোর বাজার মূল্য হলো, আপনি টাকার মাধ্যমে দিলেও দিতে পারেন, এইগুলোর যথাক্রমে বাজার মূল্য হলো, পনিরের দাম হলো 2700 টাকা, খেজুরের দাম হলো আপনার 2300 টাকা, কিশমিশের দাম হলো 2000 টাকা, গমের দাম হলো 400 টাকা এবং গম বা আটার দাম হলো 100 টাকা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সদকা ফিতর কার কার পক্ষ থেকে দিতে হবে। সম্মানিত শুধু আপনার অধীনস্থ, আপনার পরিবার পরিজন যারা আপনার অধীনে থাকে, আপনার অধীনস্থের সকলের পক্ষ থেকে আপনাকে সদকা ফিতর আদায় করতে হবে। যে প্রাপ্ত বয়স্ক হোক, অপ্রাপ্ত বয়স্ক হোক, যারা আপনার অধীনস্থ, প্রত্যেকের পক্ষ থেকে আপনাকে সদকা ফিতর দিতে হবে। কিন্তু আপনার অধীনস্থ যারা রয়েছে তাদের প্রত্যেকের পক্ষ থেকে আপনাকে জন প্রতি সর্বনিম্ন দিলে 100 টাকা, একটু বেশি দিলে জন প্রতি 400 টাকা, আর একটু বেশি দিলে আপনাকে জন প্রতি 2000 টাকা, আর একটু ভালো দিলে আপনাকে জন প্রতি 2300 টাকা এবং সর্বোচ্চ মানেরটা দিতে হলে আপনাকে জন প্রতি 2700 টাকা পে করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সদকা ফিতর আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।